প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ মুস্তফা কামাল মিয়াজি যথারীতি বাড়ি নির্মাণের নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আমি যেহেতু একজন প্রকৌশলী, সেক্ষেত্রে আপনাদের মাঝে বাড়ি নির্মাণের বিভিন্ন বিষয়গুলো নিয়ে ভিডিও শেয়ার করে থাকি। আজকে যে বিষয়টি শেয়ার করব, আমি একটি প্রজেক্ট ভিজিটে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি ছাদের উপরে দাঁড়িয়ে আছি। এই বাড়িটি দোতলা ফাউন্ডেশন নিয়ে তৈরি করা হয়েছিল আজ থেকে 20 বছর পূর্বে। কিন্তু একজন কন্ট্রাক্টরের কথা অনুযায়ী বাড়িটি নির্মাণ করার কারণে আজকে আমি যখন এই কলামটি পূর্বের এক্সটেন্ডকৃত কলামগুলোকে ভেঙে দেখেছি যে এটাকে যেহেতু আমি ডেভেলপ করব, দোতলা করার জন্য কলাম তুলবো, তখন আমি এই কলামটিকে ভেঙে ফেললাম। এই এক্সট্রা কলামটিকে ভাঙার পরে দেখা যাচ্ছে যে রডগুলো এমন ভাবে রাখা হয়েছে যে রডগুলোকে আমি চাইলে এক্সটেনশন করা সম্ভব হচ্ছে না। অর্থাৎ আমরা যখন এই প্রজেক্টটি একতলা করা হয়েছে, তখন এই রডগুলোকে নর্মালি আমরা 2 ফিট 3 ফিট থেকে 4 ফিট পর্যন্ত রডগুলো রাখা যেখানে প্রয়োজন ছিল, সেখানে দেখা যাচ্ছে যে একটি রড আছে আমার 8 ইঞ্চি, 10 ইঞ্চি, 12 ইঞ্চি এইভাবে রাখা আছে। এখন আমি এবং এই রডগুলোতে মরিচে চলে এসেছে। আপনারা যদি একটু ভালো করে দেখেন, এখানে 4টি রড আছে। দেখেন এই রডটি 16 মিলি রড, এটি আছে আপনার 8 ইঞ্চি, এটা আছে 10 ইঞ্চি, এটা আছে 12 ইঞ্চি। তো এখানে আমি কিভাবে ল্যাপিং দিব, কিভাবে জয়েন করব, তার সাথে রডগুলোতে মরিচা এসে রডের স্ট্যান্ড চলে গেছে। তাহলে আমরা এই প্রজেক্টটিতে আমি আরো একটি কলাম, এইভাবে 4টি কলাম আজকে এই প্রজেক্টে আমি ভেঙে দেখেছি। অর্থাৎ যেহেতু আমি এই প্রজেক্টটি দোতলা করব, সেক্ষেত্রে এই কলামগুলোকে আমি কনক্রিট রিমুভ করে আমি যখন রিইনফোর্সমেন্ট গুলো রডগুলো বের করা হয়েছে, আমি দেখি যে এই রডগুলো যে পরিমাণ স্ট্রেংথ থাকার কথা সেই পরিমাণ স্ট্রেংথ নাই। এক্ষেত্রে আমাদের কি করণীয় আছে? আসলে এমন একটি পর্যায়ে চলে এসেছি যেখানে আসলে নতুন কোনো কিছু ডেভেলপ করা অনেক জটিলতা রয়েছে। তাই যারা বাড়ি নির্মাণ করেন, আপনাদের আমি একজন ইঞ্জিনিয়ার হিসেবে আগেই পরামর্শ দিচ্ছি, বাড়ি নির্মাণের সময় যদি ফাউন্ডেশন সিস্টেম করে বাড়ি করে থাকেন, সেক্ষেত্রে কলামের রডগুলোকে মিনিমাম আপনি 3 ফিট পর্যন্ত এক্সটেনশন করে রাখবেন এবং এটিকে কনক্রিট দিয়ে কাস্টিং করে বা কেমিক্যাল দিয়ে কাস্টিং করে আপনি এটাকে সেফটিতে রাখতে হবে। অন্যথায় এই বাড়িওয়ালার মতো, যিনি এই বাড়িটি করেছেন, একজন হতভাগা বাড়িওয়ালা, যিনি এই প্রজেক্ট এখন দোতলা করতে এসে যেখানে ইট বালু সিমেন্ট নিয়ে এসেছেন, কিন্তু আজকে প্ল্যান করা হয়ে গেছে, ডিজাইন করা হয়ে গেছে, এখন যখন প্রজেক্ট ডেভেলপ করব তখন আসা যখন এই অবস্থা দেখা হয়, তখন একজন বাড়িওয়ালার কেমন হয় সেটা আসলে আপনি অনুভব করাটা অনেক জটিলতা রয়েছে। তাই অবশ্যই বাড়ি নির্মাণে সতর্কতা অবলম্বন করুন, না হয় এই ধরনের সমস্যা হওয়াটা খুব স্বাভাবিক। তো আজ আর কথা না বাড়িয়ে এখানে বিদায় নিব। বিদায় নেওয়ার পূর্বে বলবো, অবশ্যই একজন অভিজ্ঞ দক্ষ ইঞ্জিনিয়ারের মাধ্যমে বাড়ির প্ল্যান তৈরি করুন। আমাদের সাথে যোগাযোগ করতে ডিসপ্লেতে ফোন নাম্বার দেওয়া আছে, চাইলে যোগাযোগ করতে পারেন। তো আজ আর কথা না বাড়িয়ে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।